নাও নিওপ্লাস্টিক গয়টার। আগে আমরা পড়লাম থাইরয়েড গ্ল্যান্ডের নর্মাল অ্যানাটমি, ফিজিওলজি, তার ফাংশন, হাইপোফাংশন হলে কি হয়, হাইপার ফাংশন হলে কি হয়, তারপরে ডিফিউজলি এনলার্জ হলে তাকে আমরা গয়টার বলি, সিম্পল গয়টার, মাল্টিনোডুলার গয়টার, এগুলো আমরা ডিসকাস করেছি। নাও দেয়ার আর অ্যানাদার প্রবলেমস দ্যাট মে অ্যাফেক্ট দি থাইরয়েড গ্ল্যান্ড, দ্যাট ইজ নিওপ্লাজম, tumor. Tumor may occur in anywhere of our body. Like this, thyroid gland also may be affected by tumors. And there are two varieties of tumors we found, that is, one is benign called adenoma and another one is malignant. Malignant tumors mostly arises from the follicular cells and from the parafollicular C cells. Adenoma টাকে আমরা কি বলছি? It is the benign tumors of the thyroid gland. It is not common. They present as a solitary nodule, thus causing a worry to this clinician. Adenomas are of follicular type. তাহলে এটাও কিন্তু follicular cell থেকেই আসছে। তো এটা একটা আনকমন টিউমার, বাট যখন আসে তখন একটা solitary nodule হিসাবে আসে। অনেক সময় পেশেন্ট may come to us having a nodules in their thyroid glands. তো whether it is adenoma or it is a toxic nodules, এটা আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে, ঠিক আছে? টক্সিক নোডিউলস আমরা কখন বলবো? যখন when it is associated with hyperthyroidism, আর যখন এটা নট অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম তখন আমরা এটাকে এডিনোমা হিসাবে ট্রিট করব। দি ডায়াগনোসিস ইজ এস্টাবলিশড বাই হিস্টোলজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ লিভিং বডিতে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে, একটা আলট্রাসোনোগ্রাফি হেল্প নিয়ে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, দেয়ার ইজ এ সলিড পোর্শন রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে, বাট ও সেলুলার আর্কিটেকচার, সাইটোলজি বোঝার জন্যে উই মে হ্যাভ দি অপশান ফর এফএনএসি অর ট্রু কাট বায়োপসি। তো এটা করলে আমরা হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করে কনফার্ম হলাম। এডিনোমাস আর ট্রিটেড বাই হেমিথাইরয়েডেক্টমি অর লোবেক্টমি। তো এর ট্রিটমেন্ট অপশানটা কি? যদি এটা হয়েই থাকে বিনাইন, তাই বলে আমরা একে রেখে দিব না, কারণ এটা অনেক সময় আবার ঝামেলা করতে পারে, তাই একে আমরা আইদার হেমিথাইরয়েডেক্টমি অর লোবেক্টমি করে ট্রিটমেন্ট করব। However, FNC cannot distinguish between a follicular adenoma and a follicular carcinoma. Hence, a frozen section biopsy can be done. Do you know what is frozen section biopsy? Yes, sir. Have you know? Yes, sir. Okay. তাহলে এফএনএসিরও একটা লিমিটেশন আছে যে যখন তুমি অপারেশন করতে যাচ্ছ, এফএনএসি আগেই তোমাকে ডিটেক্ট করে দিয়েছে যে হ্যাঁ, ইট ইজ এ এডিনোমা, বাট স্টিল দেয়ার ইজ সাম ডাউট। দ্যাট ইজ হোয়াই, কেন ডাউট আছে? ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন দি ফলিকুলার কার্সিনোমা। তা সেই জন্য ওখানে যখন তুমি অপারেশন করতে যাওয়া হয় তখন আমরা কিছুটুকু অংশ কেটে নিয়ে আমরা ফ্রোজেন সেকশানে যদি পাঠাই, ফ্রোজেন বায়োপসিতে যদি রিপোর্ট আসে যে ইয়েস ইট ইজ এডিনোমা, দেন আমরা ওটাকে রিমুভ করে ফেলি। বাট নাওএডেজ যেহেতু আমাদের কাছে ট্রু কাট বায়োপসির মানে অপশান অ্যাভেলেবেল হয়েছে, সো সেখানে ফ্রোজেন সেকশানের ইম্পর্টেন্সিটা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। আগে আমরা ফ্রোজেন সেকশন করতাম কিভাবে? যে অপারেশন থিয়েটারে আমরা কাজ করব, প্যাথোলজি ডিপার্টমেন্টকে আমরা ইনফর্ম করে রাখতাম, ওখান থেকে টিস্যু কেটে নিয়ে আমরা পাঠিয়ে দিতাম প্যাথোলজি ডিপার্টমেন্টে, দিয়ে অপারেশন বন্ধ করে বসে থাকতাম। এরা তাড়াতাড়ি এটাকে বায়োপসি করে রিপোর্ট দিলে আমরা বাকি কাজটুকু ফিনিশ করতাম। ইট ইজ এ লেন্দি প্রসেস, টাইম কনজিউমিং ব্যাপার। অ্যান্ড নাও ডেজ উই হ্যাভ গট দি ট্রু কাট বায়োপসি, দ্যাট ইজ উই আর গেটিং দি টিস্যু ইন ফ্রম দি লিভিং বডি। তো সেটা আমাদেরকে এই ফ্রোজেন সেকশন থেকে কিছুটা বাঁচাই দিয়েছে। নাও দি ম্যালিগন্যান্ট টিউমার্স। থাইরয়েড গ্ল্যান্ড ইজ দি অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোয়াইন ম্যালিগন্যান্ট টিউমার্স আর ইজিলি অ্যাক্সেসেবল টু ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমাদের ম্যালিগন্যান্ট টিউমার বডিতে হতে পারে না এমন কোনো জায়গা নেই, কিন্তু যেখানে হোক না কেন এটা ইনসাইড দি বডিতে হয়, যার ফলে ইজিলি ওটাকে এক্সামিন করা যায় না। তো থাইরয়েড ইজ দি অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোয়াইন দি ম্যালিগন্যান্ট টিউমার্স আর ইজিলি অ্যাক্সেসেবল টু ক্লিনিক্যাল এক্সামিনেশন বিকজ ইট ইজ এ সুপারফিশিয়াল গ্ল্যান্ড। তাই তো তোমার নেকের ওখানে এটা আছে, এটা ইজিলি তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারছো। অ্যান্ড থাইরয়েড ইজ দ্য অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোয়াইন দি ম্যালিগন্যান্ট টিউমার্স অকার্স ইন চিলড্রেন, ইয়ং এজ, মিডল এজ, ওল্ড এজ অ্যান্ড ইন বোথ সেক্সেস। তাহলে কি হলো? এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বডিতে একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানে অ্যাট এনি এজ একটা ম্যালিগন্যান্ট টিউমার অ্যাফেক্ট করতে পারে, ঠিক আছে?
এনি এজ অ্যান্ড এনি সেক্স, এটাকে তোমার বোথ সেক্সকে এটাকে অ্যাফেক্ট করতে পারে। আরেকটা হচ্ছে কি, থাইরয়েড ইজ দ্য অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোয়ার ইন ম্যালিগন্যান্ট টিউমার্স স্প্রেড বাই অল পসিবল রুটস। যেটা অনলি একটা থাইরয়েড এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানে টিউমার হলে ইজিলি ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পৌঁছাতে পারি। তারপরে বলছে কি, যেখানে ম্যালিগন্যান্ট টিউমারটা এনি এজ অ্যান্ড ইন বোথ সেক্সে হতে পারে, আর ইন অল সোর্স অফ অল রুটস দিয়ে সে স্প্রেড করতে পারে। ঠিক আছে। আরও একটা কথা আছে, থাইরয়েড গ্ল্যান্ড ইজ দি অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হোয়ার ইন দি ম্যালিগন্যান্ট টিউমার্স আর ইউজুয়ালি নন ফাংশনাল। ঠিক আছে। ম্যালিগন্যান্ট টিউমার্স অফ দি থাইরয়েড আর কমন। দে আর ইন্টারেস্টিং টিউমার্স হ্যাভিং গুড প্রগনোসিস ইফ ডায়াগনোসড আর্লি। তো যদি এটা ম্যালিগন্যান্ট টিউমারের কথা বলছি, ভয় পাওয়ার কিছু নেই। যদি আর্লি ডায়াগনোসিস হয়, প্রগনোসিস ইজ গুড। Papillary and follicular carcinoma are well differentiated. Medullary carcinoma are poorly differentiated. তাহলে আমরা যে কার্সিনোমাগুলো পাই তার মধ্যে একটা আছে ফলিকুলার, একটা আছে প্যাপিলারি, একটা আছে মেডুলারি, আর একটা আছে অ্যানাপ্লাস্টিক। মোট 4 ধরনের পাওয়া যায়। অ্যান্ড এর মধ্যে among these 4 groups, papillary one is the more dangerous. It is highly malignant. দেখো, irritation to the rix নেক ডিউরিং চাইল্ডহুড। আমরা এখানে চাইল্ডহুডের সময় যদি কোনো ম্যালিগন্যান্ট টিউমার পাওয়া যায় থাকে, তার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলতে চাচ্ছি কি, ইন ওল্ডেন ডেজ রেডিওথেরাপি ওয়াজ গিভেন ফর বিনাইন কন্ডিশনস সাচ অ্যাজ একনি ইন টিনেজার্স অর এনলার্জ টনসিলস অর থাইমাস গ্ল্যান্ড। আগে আমরা কিছু কিছু কারণে নেকে মানে রেডিয়েশন দিতাম, যেমন একনি হলেও দিতাম, টনসিল হলেও দিতাম, তারপরে তোমার থাইমাস থাকলেও আমরা রেডিয়েশন দিতাম। দো চিলড্রেন হ্যাড ইনক্রিজ রিস্ক অফ প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড। এখন সেটা পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই যে আর্লি মানে চাইল্ডহুড এজে নেক রিজনে যদি কোনো রেডিয়েশন দেওয়া হয় যে কোনো পারপসে, কমন কয়েকটা পারপস ছিল। অনেক সময় একনির জন্য আমরা দিই, টনসিলের জন্য দেই, বা থাইমাস হলে আমরা এটা দিয়ে থাকি। বাট পরে দেখা যাচ্ছে যে এইটাই হচ্ছে কজ ফর ডেভেলপমেন্ট অফ papillary carcinoma. These indications are obsolete now. However, accidental radiation to the neck or radiation given to the Hodgkin's lymphoma can precipitate the development of papillary carcinoma. ঠিক আছে। তো এখন আর ওই একনির জন্য আমরা রেডিয়েশন দেই না, টনসিলের জন্য দেই না, বা লিম্ফোমার জন্য যদি রেডিয়েশন দিতেই হয় তাহলে সেটাও কিন্তু তোমার প্যাপিলারি কার্সিনোমা ডেভেলপমেন্টের জন্য একটা সোর্স হিসাবে কাজ করে। ইট ক্যান বি এ কমপ্লিকেশন অফ হাসিমটোস থাইরয়েডাইটিস। তাহলে হাসিমটোস থাইরয়েডাইটিসও যদি হয়ে থাকে, এটাও কিন্তু তোমার থাইরয়েড কার্সিনোমার জন্য একটা প্রিকর্সার হিসাবে কাজ করতে পারে। দ্যাট ইজ papillary carcinoma. The papillary carcinoma of thyroid occurs more often in the patients with Cowden's syndrome, Gardner's syndrome, of Carney's syndrome, associated mutations, chromosomal translocation involving RET proton oncogenes, ক্রোমোজোম। আচ্ছা, এখানে একটা ক্রোমোজোমাল মিউটেশনের সাথেও আমাদের এই প্যাপিলারি কার্সিনোমার একটা রিলেশন আছে। তাহলে আমরা বুঝলাম কি, চিলড্রেন এজ যদি কোনো রেডিয়েশন নেকে দেওয়া হয়ে থাকে, সে সমস্ত কারণজনই হতে পারে। হজকিন্স লিম্ফোমা হলেও যদি আমরা রেডিয়েশন দেয় সেক্ষেত্রেও হতে পারে। হাসিমতো থাইরয়েডাইটিসের একটা কমপ্লিকেশন হিসাবে আসতে পারে। আরও কিছু কিছু যেমন এই যে কাউডেন্স সিনড্রোম, গার্ডেনার সিনড্রোম, এগুলো যে কারো থেকে থাকে সেখান থেকেও আমরা প্যাপিলারি কার্সিনোমা পেতে পারি। Now, clinical presentation. How this papillary carcinoma is presented to us. Young females are commonly affected in the age between the 20 to 40 years. Tali young females are more susceptible for the development of this disease and can present as a solitary nodule. হঠাৎ করে দেখা গেল যে তোমার থাইরয়েডের ভিতরে একটা নোডুলস অ্যাপিয়ার করেছে, কোনো সিমটম দিচ্ছে না, বাট দেয়ার ইজ অ্যান নোডিউলস। Very often the lymph nodes in the lower deep cervical regions are involved and thyroid may or may not be palpable. তাহলে অনেক সময় দেখা যায় যে লোহার সার্ভাইকাল লিম্ফ নোডগুলো এনলার্জমেন্ট নিয়েই প্রথমে রোগী তোমার কাছে এসেছে। তাহলে থাইরয়েডে একটা নোডুলস হয়েছে সেটা নিয়েও আসতে পারে, অর দে মে কেম উইদাউট থাইরয়েড সয়েলিং হ্যাভিং দি লোয়ার সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়েও তোমার কাছে আসতে পারে। When thyroid gland is not palpable and it is called occult, that is hidden thyroid gland, and however papillary carcinoma less than 1.5 cm in diameter is also called occult. তাহলে যদি এরকম সিচুয়েশনে তোমার থাইরয়েড সোয়েলিং পাচ্ছ না, এটাকে আমরা কিন্তু অকাল্ট ম্যালিগন্যান্সি বলছি। ইভেন
তুমি থাইরয়েড নোডুলস পেয়েছো বাট লেস দ্যান 1.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার, এটাকেও আমরা অকাল্ট বলি। মানে অকাল মানে এটা সুপ্ত অবস্থায় আছে ওর ভিতরে, এইটাই বোঝায় আর কি। A few patient present late to the hospital with fixed nodes in the ribs and fixed nodes in the neck and fixed thyroid to the trachea with or without recurrent laryngeal nerve paralysis. কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যে নোটস যেটা আমরা পাচ্ছি সেটা ফিক্সড হয়ে গেছে, অথবা নেক গ্ল্যান্ডগুলো ফিক্সড হয়ে গেছে, অথবা থাইরয়েড টু দি ট্র্যাকিয়া, থাইরয়েড বোনটা ট্র্যাকিয়ার সাথে ফিক্সড হয়ে গেছে উইথ অর উইথাউট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল সিনড্রোম। ঠিক আছে, দ্যাট ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট ছাড়াও এইগুলো নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে প্যাপিলারি কার্সিনোমাটা খুব সিলি সিমটম নিয়ে আমাদের কাছে আসে। সিম্পল একটা নোডুল নিয়ে আসলো, অথবা নোডুল আর থাকলো না কিন্তু লোয়ার সার্ভাইকাল লিম্ফ নোডগুলো এনলার্জ হলো, সেটা নিয়ে আসতে পারে, অথবা মানে অকাল্ট অবস্থায় আসতে পারে, যেমন 1.5 সেন্টিমিটার লেস দ্যান 1.5 সেন্টিমিটার ডায়ামিটার একটা নোডুলস থাকলো, সেটা নিয়ে আসতে পারে, অথবা থাইরয়েড গ্ল্যান্ডটা ট্র্যাকিয়ার সাথে ফিক্সড হয়ে গেছে, রিকারেন্ট লারিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস হতেও পারে, নাও হতে পারে। তো এরকম একটা সিলিক মানে সিমটম নিয়ে আমাদের কাছে অ্যাপিয়ার হয়। এখানে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ কি আসে সেটা যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি তাহলে এই চেঞ্জগুলো আমাদের কাছে ধরা পড়বে। দ্যাট ইজ সেখানে ক্যালসিফিকেশান থাকে, সিস্টিক চেঞ্জ অথবা নেক্রোসিস থাকে, তারপরে কিউবয়েড পেল সেল উইথ গ্রুভিং থাকে, ক্রাউডেড নিউক্লিয়াই থাকে, সাইটোপ্লাজমিক ইনক্লুশন থাকে, কার্টুন ক্যারেক্টার থাকে, আর আছে কি ক্যালসিফাইড ল্যামিনেটেড ব্যাসোফিলিক স্পেরিক্যাল কনসেন্ট্রেশনস থাকে। সবগুলোতে একটা C7 7টা সি আছে। যদি তোমরা কেউ প্যাথোলজিতে ক্যারিয়ার করতে চাও তাহলে তোমাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট টু রিমেম্বার অর কিপ ইন মাইন্ড 7C। তাহলে ফলিকুলার কার্সিনোমাটাকে প্যাপিলারি কার্সিনোমাটাকে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি এক্সামিন করি সেখানে আমরা এই ধরনের ক্যালসিফিকেশান পাবো, সিস্টিক চেঞ্জ পাবো, কিউবিডাল পেল সেল থাকবে, ক্রাউডেড নিউক্লিয়াই থাকবে, সাইটোপ্লাজমিক ইনক্লুশন থাকবে, কার্টুন ক্যারেক্টার থাকবে, অ্যান্ড ক্যালসিফাইড ল্যামিনেটেড ব্যাসোফিলিক অ্যান্ড স্পেরিক্যাল কনসেন্ট্রেশনস থাকবে। তাহলে এই 7টা সি আমরা পাইতে পারি। এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি, ক্লাসিফিকেশান করেছি। একটা হচ্ছে কি আগে আমরা যেটা বললাম যে অকাল্ট অর মিনিমাল, দ্যাট ইজ টিউমার অফ 1 সেন্টিমিটার লেস ইন সাইজ উইথ নো ইনভেশন, নো সারাউন্ডিং লিম্ফ নোডস মেটাস্টেসিস, এইগুলোকে আমরা বলি তোমার মিনিমাল অথবা অকাল্ট। আরেকটা হচ্ছে কি ইন্ট্রাথাইরয়েড, দ্যাট ইজ কনফাইন্ড টু দি থাইরয়েড গ্ল্যান্ড। আরেকটা হচ্ছে কি এক্সট্রা থাইরয়েড, দ্যাট ইজ ইনভেশন অফ দি অ্যাডজেসেন্ট স্ট্রাকচারস। তাহলে প্যাপিলারি কার্সিনোমাটাকে আমরা 3টা ক্লাসিফিকেশান করতে পারি, একটা মিনিমাল আর অকাল্ট, ইন্ট্রাথাইরয়েডাল, আর একটা হচ্ছে এক্সট্রা থাইরয়েডাল। হিয়ার ইজ এ পিকচার অফ এ প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড প্রেজেন্টিং অ্যাজ এ solitary nodules। ঠিক আছে, টোটাল FNAC give the correct diagnosis and total thyroidectomy was done in this patient। তাহলে একটা সোয়েলিংটাকে তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এরকম একটা সোয়েলিং নিয়ে আমাদের প্যাপিলারি কার্সিনোমার পেশেন্ট আসতে পারে। প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড ইন এ 75 years old lady, it behaves aggressively in elderly patients, total thyroidectomy was done। যদি এই প্যাপিলারি কার্সিনোমাটা ওল্ড এজে হয় তাহলে এ কিন্তু খুব অ্যাগ্রেসিভ বিহেভ করে, একেবারে ধরো মারো কাঠো খাও এই জাতীয় একটা অ্যাগ্রেসিভ বিহেভ করে। দেখো টোটালি দ্য কি সিনারিওটা আলসারেটেড হয়ে গেছে খুব শর্টলি, এবং এটাকেও টোটাল থাইরয়েডেক্টমি করে ট্রিটমেন্ট করা হয়েছে। নাও রিগার্ডিং দি ট্রিটমেন্ট অফ প্যাপিলারি কার্সিনোমা, ইট ক্যান বি ডিসকাসড আন্ডার 3 headings: treatment of primary tumor, treatment of the secondaries in the lymph nodes, and suppression of TSH। প্রাইমারি টিউমারের ট্রিটমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের অপশানটা হচ্ছে কি থাইরয়েডেক্টমি, আইদার টোটাল থাইরয়েডেক্টমি অর লোবেক্টমি। অ্যান্ড টোটাল থাইরয়েডেক্টমি ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস, ইট মিনস রিমুভাল অফ দ্য ইন্ট্রাথাইরয়েড গ্ল্যান্ড। অনেক সার্জনরা আছেন তারা লোবেক্টমি করে, পার্শিয়াল থাইরয়েডেক্টমি করে, বাট বই পুস্তকে বলছে টোটাল থাইরয়েডেক্টমি ইজ দি চয়েস অফ ট্রিটমেন্ট।